কামটা করছে পুতা ছেলে তো ভিজে এখন দাদা বলতেছে তোর অবস্থা কি, আর পুতা ছেলে বলতেছে তুই করলেটা কি? তা বলতেছে দাদা হুজুর বলেছে না সতর্কতা করতে নেওয়া আবশ্যক, তো কাপড় ভিজলে সমস্যা কি, গোসলের সময় তো ভেজে বাসের কাপড় পাল্টাতাম। তা দাদা বলতেছে আমি সারা জীবন অশুনলাম তা কোনো খাল পার করে বাড়ি নিয়ে আসিনি, আর তুই একদিন অশুনি খাল পার করে আর বাড়ি নিয়ে চলে আসছিস। এখানে দাদা বলে দাদাকে এটা উদাহরণ, মানে শুনতে শুনতে দাদা মার্কা বয়স হয়েছে, তারপরও আমল হয় নাই, বরং শুনতে হবে পুতার মতো, একবারই শুনেছে একবারই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এজন্য আমরা যদি একটি হাদিসের একটা অংশ শুধু পড়িয়ে শেষ করি যে মান কারা আল কুরআন ফাস্তাজাহরাহু ফাহাল্লা হালালাহু হারাম হারামাহু আদখালাহুল্লাহু জান্নাহ। যারা কোরআন পড়ে এবং কোরআন যা হালাল বলেছে যা বৈধ বলেছে তা মানে গ্রহণ করে, আর যা হারাম বর্জন করতে বলেছে তা বর্জন করে, আল্লাহ তাদেরকে জান্নাতে ঢোকাবে। জান্নাতে যাবে, আল্লাহ তাদেরকে জান্নাতে ঢোকাবে। এজন্য একটা নিয়ত করে বসে যে কোরআন থেকে হাদিস থেকে যা শুনবো তাই এর দ্বারাই আমাদের জীবনের অন্ধকার দূর হয়ে যেতে পারে, আমরা সঠিক পথ পেয়ে যেতে পারি। আল্লাহর নবী বলেছেন যে ইন্না আহসানাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় সবথেকে আরেকটা খায়রুল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইটা হাদিসের সনদ বাতানের মত একসঙ্গে পড়লাম। সবথেকে শ্রেষ্ঠ উত্তম বাণী হচ্ছে আল্লাহর কিতাব। কার কিতাব? আল্লাহর কিতাব। কার কিতাব? আর সবথেকে শ্রেষ্ঠ তরিকায় ফুলানা ফুলানা ফিল বাংলাদেশ, তরিকায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পথ, আল্লাহর হুকুম, আর কার তরিকা? রাসূলের তরিকা। আমরা আলেমদের কথা শুনবো, পীরদের কথা শুনবো, তাবলীগের ভাইদের কথা শুনবো, ইসলামী স্কলারদের কথা শুনবো, ওয়াইজদের কথা শুনবো, কতটুকু চোখ বন্ধ করে যদি কোরআনের সঙ্গে তালি করে মেলে, যদি হাদিসের সঙ্গে তালি করে মেলে, আর যদি এই দুই কিতাবের সঙ্গে না মেলে, আকাশ দিয়ে উড়ে যাওয়া ব্যক্তিও যদি হয় তার কথা গ্রহণ করা যাবে না। এটা হচ্ছে আমাদের আকীদা। হ্যাঁ, আতিউল্লাহ আতিউ রাসূল উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। এটা প্রধান মেহমান এসেছেন, কথা বলবেন, ওনাদের কথা শোনো, আনুগত্য করো, কিন্তু দুইজনের কথা শুনতে হবে চোখ বন্ধ করে। जांच करने के लिए फर्क करने के लिए बिल्कुल जायज नहीं है। আল্লাহর কথা কার শয়তানি করা যাবে না, রাসূলের কথা কার শয়তানি করা যাবে না, কিন্তু এই দুই মহান সত্যবাদে পৃথিবীর আর কোন মানুষের কথা চোখ বন্ধ করে গ্রহণ করা যাবে না। টিপে দেখতে হবে কথা আল্লাহর সঙ্গে যায় কিনা, রাসূলের সঙ্গে যায় কিনা, তাহলে আমরা ঈমান প্রাপ্ত হবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, হেফাজত করুক। মোহতারাম মুসাফির মেহমান আর হযরত